এবার রাখিতে ভাইয়ের জন্য দোকান থেকে কিনে নয়, নিজের হাতে বানিয়ে ফেলুন বালুশাই মিষ্টি। এই বালুশাই মিষ্টি বানাবার জন্য 1 কাপ ময়দায় ছোট চামচের 4 ভাগের 1 ভাগ খাওয়ার সোডা মিশিয়ে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিন। তারপর তাতে যোগ করুন 2 বড় চামচ ঘি। এই ঘি দিয়ে ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিতে হবে। এমনভাবে ঘিয়ের সঙ্গে ময়দাটা মেশাবেন যেন মুঠোতে ধরলে মুঠোর মধ্যে থেকে যায়, ঝরঝর করে না পড়ে যায়। তারপর এতে আমি 1 বড় চামচ দই জলের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে এই ময়দাটা মেখে নেব। একটা ময়দার ডো তৈরি করে নিতে হবে। দইটা আপনারা আগেও কিন্তু ময়দার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর জল দিয়ে মাখতে পারেন। আমি এই দই মেশানো জলটা দিয়ে ময়দাটা মাখলাম। তারপর এটা 20 থেকে 25 মিনিট একটুখানি চাপা দিয়ে রেখে দিয়ে ভালো করে আবার ময়দাটাকে মেখে নিয়ে এর থেকে 6টা লেচি কেটে নিয়েছি। এই 1 কাপ ময়দা থেকে আমি 6টা বালুশাই মিষ্টি তৈরি করব। আপনারা কিন্তু এর থেকে আরও ছোট বা বড় করে নিতে পারেন, 5টা বা 7টাও গড়ে নিতে পারেন। তবে আমি খুব ছোট মিষ্টিগুলো বানাবো না বা খুব বড়ও বানাবো না, মাঝারি মাপের মিষ্টি গড়ব। এক একটা লেচিকে এবার গোল করে মাঝখানে একটুখানি আঙুল দিয়ে গর্ত করে দেবেন। এইভাবে প্রত্যেকটা মিষ্টি গড়ে নিতে হবে। আমি শুক্লা ব্যানার্জি, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। খুব ধীরে ধীরে সুন্দর করে এই মিষ্টিগুলো গড়ে নেবেন। তারপর একটা কড়াইতে বসিয়ে দিয়েছি 1 কাপ জল আর 1 কাপ চিনি দিয়ে একটা শিরা তৈরি করতে হবে। সেই শিরাটা যখন ফুটে উঠবে তখন এতে আমি দিয়ে দিয়েছি 1 হাতা দুধ। দুধটা দিলে চিনি শিরায় যেটুকু ময়লা থাকে এই দুধের সঙ্গে ওপরে ভেসে ওঠে, তখন এইগুলো ফেলে দিলেই একদম স্বচ্ছ একটা শিরা পাওয়া যায়। এগুলো উপর থেকে তুলে কিন্তু ফেলে দেবেন। শিরাটা তৈরি করতে হবে একটু ঘন করে, পাতলা শিরা এখানে চলবে না, বেশ ঘন করে একটু শিরা তৈরি করে নিতে হবে। একদম শেষে গ্যাস বন্ধ করে এই শিরার মধ্যে আমি যোগ করে দিলাম ছোট 1 চামচ ছোট এলাচের গুঁড়ো আর ছোট 1 চামচ ঘি। ঘিটা দিলাম কারণ আমি বালুশাইটা ভাজবো তেলে। যখন বালুশাই খাওয়া হবে তখন যেন একটা ঘিয়ের গন্ধ পাওয়া যায়, তাই এই শিরার মধ্যে আমি একটুখানি ছোট 1 চামচ ঘি আর ছোট 1 চামচ ছোট এলাচের গুঁড়ো মিশিয়ে দিলাম। আপনারা যদি ভাজার সময় ঘি ব্যবহার করেন তাহলে এই রসে আর ঘি মেশাবার প্রয়োজন নেই। এবার বালুশাই ভাজার পালা। সাদা তেল নিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন আঁচটা কমিয়ে দিয়ে বালুশাইগুলো অল্প আঁচে ধীরে ধীরে ভেজে নেব। আঁচ কিন্তু খুব বেশি বাড়াবেন না, তাহলে ওপরটা লালচে হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এই বালুশাইয়ের ভেতরটা যদি কাঁচা থেকে যায় তখন কিন্তু আপনার বালুশাই খেতে অত্যন্ত খারাপ লাগবে। ভেতরটা একদম কাঁচা ময়দার মতো মনে হবে এবং রসও ঢুকবে না, শক্ত হয়ে যাবে, মুচমুচে ভাবটা হবে না। আর মুচমুচে না হলে এর ভেতরে কিন্তু রস যাবে না। সেই জন্য বালুশাই যখন আপনি ময়দাটা মাখবেন, ময়ান দেবেন সেই সময় আর এই ভাজার সময় একটু যত্ন করে ভাজবেন। আমি একবারে 3টে করে মিষ্টি ভেজে তুলে চিনির শিরায় ফেলে দিলাম। খুব বেশিক্ষণ শিরায় রাখার দরকার নেই, একটুখানি ওলট পালট করে দিয়ে যতক্ষণ এই আরেকটা ভাজছেন, খোলা ভাজছেন, ততক্ষণে আগেরটা রেখে দিলেই হবে। তারপরে একটু উলট পালট করে দেবেন। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো বা সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য পাশে থাকার চেষ্টা করবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না।
কারণ আপনাদের মতামত আমার কাছে ভীষণভাবে মূল্যবান। মতামতের মাধ্যমে আমার ভুল ত্রুটিটা আমি জানতে পারি বা আপনারা কী চাইছেন সেটাও আমার পক্ষে জানা সম্ভব হয়, আর অনেকটা উৎসাহও পাই। আপনাদের একটা শেয়ারে আমি অনেকের কাছে পৌঁছে যাব, তাই পারলে একটা শেয়ার করে দেবেন। কথা বলতে বলতে আমার বালুশাই কিন্তু তৈরি পরিবেশনের জন্য। যে পাত্রে বালুশাই রাখবেন রস থেকে তুলে সেই পাত্রে আগে তুলে নিন। তারপর বালুশাই সাজিয়ে দিন ওপর থেকে খোয়া ক্ষীর আর পেস্তা দিয়ে। এবার ভাইকে দিন, বাড়ির সকল সদস্যকে দিন, আর আপনি নিজেও এই বালুশাই খেয়ে দেখুন কেমন বানালেন। আর আমিও সেই সকলকে অন্তর থেকে ধন্যবাদ জানাই যারা আমাকে এতক্ষণ সাথ দিলেন।